আমি জানি অনেক অভিমান হয়েছে যে কেন এত লেট করে আমি কিউএনএ ভিডিওটা দিচ্ছি। কি করব বলো? কাজ। এখনো অফিসের কাজ করছি, শেষ হয়নি। বাট একটু হালকা প্রেশার, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করা যাক। তো প্রথমে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কমিউনিটি পোস্টে 74টা কোয়েশ্চেন এসছে, মানে একটা কোয়েশ্চেনের মধ্যে আরো কোয়েশ্চেন আছে, তো ইট ক্যান বি মোর দ্যান 100 কোয়েশ্চেন। এত কোয়েশ্চেনের আনসার তো আমি আজকের ভিডিওতে দিতে পারবো না, কিন্তু যেই কোয়েশ্চেন গুলো তোমরা বারবার করে আমাকে জিজ্ঞাসা করছো, সব কোয়েশ্চেনের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। চলো এবার আমাদের কিউএনএ ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে তোমাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাতে চাই আর অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাদের চ্যানেলে, আমি কখনোই এই চ্যানেলটা আমার চ্যানেল বলি না, কারণ আমার মনে হয় আমার চ্যানেলটা শুধুমাত্র আমার নয়, তোমাদেরও সবার। তো আমাদের চ্যানেলে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা প্লে বাটনও পাবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। তো চলো শুরু করি আজকের কিউএনএ। আজকের প্রথম কোয়েশ্চেন করেছে প্রিয়া। আহ, দিদি তোমার বাড়ি কোথায়, কি নিয়ে পড়াশোনা করেছো, আর তোমার হবি কি? ওকে, আমার বাড়ি অনেকেই তোমরা জানো যে আমি নৈহাটিতে থাকি। এটা হচ্ছে নর্থ 24-এর একটা মফস্বল বলতে পারো, বা এখন এটাকে একটা সিটিও বলে। সো নৈহাটিতে আমি থাকি। আর হচ্ছে আমি কি নিয়ে পড়াশোনা করেছি, তো আমি হচ্ছে ক্লাস 10-এর পরে সায়েন্স নিয়ে পড়েছিলাম, তারপরে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি। আর আমার হবি, আমার হবি কি? আমার হবি অনেক হবি আছে, যেমন মাঝে মাঝে একটুখানি আঁকা, মাঝে মাঝে একটুখানি বেসুরো গলায় গান গাওয়া, মাঝে মাঝে একটুখানি গিটার বাজানো। তো এই সবই আমার হবি। আর আরেকটা হবি না বললেই নয়, আমার কে ড্রামা খুব পছন্দ, তো আমি টাইম পেলেই না কে ড্রামা নিয়ে বসে পড়ি। নেক্সট কোয়েশ্চেন আমাকে করেছে স্নেহা, স্নেহা দাস। দিদি তুমি কি জব করো, কি নিয়ে পড়াশোনা করেছো, আর কিভাবে জব পেলে? পড়াশোনা কি করেছি তো বলেই দিলাম, কিভাবে জব পেলাম তো তোমরা হয়তো অনেকেই জানো যে ইঞ্জিনিয়ারিং কলেজে প্লেসমেন্ট হয়। বিটেক কোর্স হয় 4 বছরের, আর থার্ড ইয়ার থেকেই প্লেসমেন্ট শুরু হয়ে যায়। আর থার্ড ইয়ারের লাস্টের দিকেই আমাদের কলেজে একটা কোম্পানি এসেছিল, আর সেখান থেকেই আমার প্লেসমেন্ট হয়। তো আমি কলেজ থেকেই জব পাই। সেই জায়গায় আমি 2 বছর চাকরি করি, তারপরে আমি একটা ব্যাঙ্গালোর বেসড অর্গানাইজেশনে চাকরি করেছি। এখনো আমি একটা ব্যাঙ্গালোর বেসড প্রোডাক্ট কোম্পানিতে জব করছি। ও আরেকটা কোয়েশ্চেন আছে যে আমি কি জব করি, আমি হচ্ছে সার্ভিস নাও ডেভেলপার। নেক্সট কোয়েশ্চেন 2213 আমাকে করেছে। ওয়াও, তোমার নামটা কি কিউট। তো বাবা মায়ের জন্য একদম ফার্স্টে তুমি কি করেছিলে, আর নিজে ইনকাম করার পর তুমি কি করেছিলে তাদের জন্য, প্লিজ দিদি বলো। নিজের সব খরচ কি তুমি নিজেই চালাও? যদি হ্যাঁ হয় তবে কতদিন ধরে চালাও? আচ্ছা, আমার 6 ইয়ার্স হয়ে গেছে আমি আইটিতে আছি। আমি যখন ফার্স্ট জব পেয়েছিলাম, যেটা বললাম কলেজ থেকেই, তো আমি বাবা মার জন্য কি করেছি তো আমি যখন স্যালারি পেতাম আমি পুরোটাই মাকেই দিয়ে দিতাম। সেটা সেভিংস এর জন্য বা কিছু বির জন্য, বাড়ির যা প্রয়োজন। আর আমি নিজের কাছে 2000 or 3000 রুপিস রাখতাম, আর পুরোটাই বাবা মাকেই দিয়ে দিতাম। আর সেখান থেকেই বাবা মা সেভিংস বা নতুন কিছু কেনা বা কিছু বি করার, সেটা বাবা মাই করতো। হ্যাঁ, একদিন আমি অফিসে বসেছিলাম আর বাবা আমাকে ফোন করে বললো যে আমি তোর নামে একটা টিভি কিনে নিয়েছি ইএমআই তে, তোকেই চালাতে হবে। কিন্তু বাবা প্রথম আমার মাইনা থেকে আমাকে না জানিয়ে স্যামসাং এর একটা টিভি কেনে, 43 or 45 ইঞ্চ, আমি ভুলে গেছি। ওটা ছিল ফার্স্ট গিফট, যেটা আমার স্যালারি থেকে বাবা মা নিজের জন্য বা সবার জন্য কিনেছে। কতদিন ধরে আমি নিজের খরচা চালাই? 6 ইয়ার্স ধরেই আমি নিজের খরচা চালাই, তার আগে আমার বাবা সব খরচা চালিয়েছে সায়নী সাহা বলছে তুমি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো? সায়নী, আমি বললাম আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম, আমার পিওর সায়েন্স ছিল। পিসিএমবি। বিপাশা জিজ্ঞাসা করছে প্যারেন্টস কি জব করে, তুমি কত বয়সে জব পেয়েছো? প্যারেন্টস হচ্ছে আমার বাবা হচ্ছে বিজনেসম্যান। আমার বাবার একটা কনস্ট্রাকশনের বিজনেস আছে, মার্বেল কনস্ট্রাকশন। আর মাও হচ্ছে, আমি মাকে হোম মেকার বলবো না, কারণ মাও এখন ছোটখাটো একটা শাড়ির বিজনেস করছে, যেখানে বাড়িতেই মা একটা ছোট্ট শাড়ির বিজনেস খুলেছে। তো দুজনেই দুজনের লাইফে এগোচ্ছে। আর আমি কত বয়সে জব পেয়েছিলাম, তখন আমার কত বয়স ছিল 2019-এ? আমি 21 বছর বয়সে জব পেয়েছিলাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমাকে করেছে দ্য বোজম ফ্লাই 8222। আমার মনে হয় অন্য জবের থেকে ব্লগিং করা কম কিছু কঠিন নয়। রোজ রোজ কন্টেন্ট ভাবা, শুট করা, এসব কিছু করতে অবশ্যই ফ্যামিলির এবং কাছের মানুষদের সাপোর্ট ভীষণ দরকার। তোমাকে এই জার্নিতে সব থেকে বেশি কে বা কারা সাপোর্ট করেছে?
তো একজন নয়, আমার এই জার্নিতে আমার ফ্যামিলি, আমার বয়ফ্রেন্ড, ওরা সবাই আমাকে সাপোর্ট করেছে ছোট থেকেই। এটা আমার ফার্স্ট চ্যানেল নয়, আমি স্টার্ট করেছিলাম আই থিঙ্ক 2016-এ ইউটিউব। তখনও আমার গ্রো হয়ে গিয়েছিল, ওটা একটা ইংলিশ চ্যানেল ছিল। তারপরে আমি জব পাওয়ার পরে সেটা ছেড়ে দিই। আর রিসেন্টলি আমি বাংলা চ্যানেল লাস্ট ইয়ার থেকে স্টার্ট করি, যেটা তোমরা জানো। তো এখন দেখো অত স্ট্রাগল আমি করিনি, বা আমি এটাকে স্ট্রাগল বলবো না, হার্ড ওয়ার্ক বলবো। তো তখন অ্যাকচুয়াল স্ট্রাগল করেছিলাম, যে একটা ট্রাইপড ছিল না, মাইক ছিল না, ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ হচ্ছে, কোনো ফোন ছিল না। তো তখন আমার বাবা মা, আমার বয়ফ্রেন্ড সবাই আমার পাশে ছিল। আমার বয়ফ্রেন্ড আমাকে ভিডিও শুট করে দিত, ওর ক্যামেরাতে আমি শুট করতাম, তারপরে এডিট করতাম। তো তখন আমরা একটা স্ট্রাগল করেছিলাম। তো সব সব সময় ও আমার পাশে ছিল, আর আমার বাবা মা সব সময়, মানে কোনো কিছুতেই আমার বাবা মা আমাকে কোনোদিনই বাধা দেয়নি, আর এখনো দেয় না। এই বাংলা চ্যানেলটা আমি খুলতাম না, আমার ভাই আর আমার বয়ফ্রেন্ড রাজীব দুজনে মিলে জোর করে আমাকে বাংলা চ্যানেলটা ওপেন করিয়েছে। তো সত্যি এটা আমার হয়তো সব থেকে ভালো ডিসিশন ছিল লাইফের, যে বাংলা চ্যানেল ওপেন করা। আমি খুব ভয় পেতাম বাংলা চ্যানেল খুলতে, কারণ আমি দেখি যে আশেপাশে দেখি অনেক হ্যাঁ ঠিক আছে, এগুলো বললাম না। তো বাংলা চ্যানেল খুললে অনেকটাই ট্রোল হতে হয় মানুষদের, এই জন্যই আমি ভয়ে কখনো খুলিনি। এখনো আমি ভয় পাই, বাট আমার মনে হয় ওটা আমার লাইফের খুব ভালো ডিসিশন ছিল, যে ফাইনালি বাংলা চ্যানেলটা ওপেন করার। আর সেই থ্রুতে তোমাদের আমি ভালোবাসা পেলাম, আর তোমাদের সবার সাথে কথা বলতে পারছি। ফ্যামিলির সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু শুরু করাতে। আর যেহেতু আমি জব করি প্লাস ইউটিউব করি, আমার তো প্রচন্ড ইম্পর্টেন্ট। যেমন আমি আমার নিজের কাজ কিছুই করি না, আমার মা সবই আমায় করে দেয়। আর আমি শুধুমাত্র নিজের ক্যারিয়ারেই ধ্যান দিচ্ছি, আমার আমার জব, আমার ইউটিউব, হেল্পিং মাই ব্রাদার, সো এইসবই আমি করে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন ওয়ান্ডার সৌমি আমাকে করেছে। হ্যালো দি, আমি সৌমি, তোমার সাথে কন্ট্যাক্ট তো করতে পারবো না, তাই কমেন্টই করছি। ইউ আর মাই ইন্সপিরেশন। তোমার কাছে কেমন তেমন কোনো কোয়েশ্চেন নেই, জাস্ট তোমার ফেভারিট ডিশ। আচ্ছা, প্রথমে থ্যাংক ইউ সো মাচ সৌমি। কেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না? ইনস্টাগ্রামে তুমি ডেফিনেটলি আমাকে ডিএম করতে পারো। আর আমাকে তোমরা ইন্সপিরেশন ভাবছো, তাতে আমি সত্যি খুবই গ্রেটফুল, যে তোমাদের লাইফে আমি একটু হলেও ভ্যালু অ্যাড করতে পেরেছি, আর তোমরা হচ্ছে আমার মোটিভেশন। তো এইভাবেই আমাকে ভালোবেসো সৌমি। তো আমার ফেভারিট ডিশ হচ্ছে মায়ের হাতের বিরিয়ানি, আমি এটা আরো অনেকবার বলেছি। আমার ফেভারিট পার্সন আমার ফ্যামিলি, লাইক একজন তো নেই, লাইক সবাই। ইউটিউবে ইউটিউব না তোমার জব। যদি চুজ করতে বলো, আমি জবই চুজ করব। তো কেন আমি জব চুজ করব? কারণ জবটা না খুবই স্টেবল, রাইট? তুমি মাস গেলে একটা অ্যামাউন্ট পাচ্ছ ওখান থেকে, ওই অ্যামাউন্টটা এদিক থেকে ওদিক হবে না। বাট ইউটিউব ইনকাম না দেখতেই বাইরে থেকেই মনে হয় খুব বেশি, বাট ওরকম কোনো কিছু একটা নয়। বাইরে ফুচকা খেতে গেলে তোমার কি লজ্জা লাগে খেতে, আগে খুব লজ্জা লাগতো। আর কেন লাগতো সেটাও আমি বলছি। আগে না আমি ভীষণ লজ্জা পেতাম, কারণ আমার দাঁতটা, হয়তো তোমরা অনেকেই আমার ব্রেসেস জার্নি দেখেছো, যে আমার একটু উঁচু দাঁত ছিল, তো খাওয়ার সময় অবভিয়াসলি দাঁতও বেরিয়ে যেত। তো তখন আমি লজ্জা পেতাম, বাট এখন আফটার ব্রেসেস লজ্জা পাই না। এখন আই থিঙ্ক দাঁত উঁচু থাকলেও আমি লজ্জা পেতাম না, কারণ এগুলো না আসে ম্যাচুরিটি থেকে। আমার মনে হয় আমি লাইফে অনেকটাই এগিয়ে গেছি। আহ মানে কিভাবে বোঝাবো তোমাদের বুঝতে পারছি না, বাট আমি অনেকটাই ম্যাচিওর হয়ে গেছি। তো আই ডোন্ট থিঙ্ক যে আমি এইসব বিষয়ে কোনোদিন লজ্জা পাবো, যে অ্যাপিয়ারেন্স কেমন লাগছে বা কি পরে, এইসব কোনো ম্যাটারই করে না। সবই মোহমায়া। মিও আমর না মঞ্জুনিস, অলওয়েজ মিও আমর। তোমার ভাই না তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড? আমার ভাই, কারণ আমার ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বিনীত রয় বলেছে, দি তোমার ওয়াইটিতে ফার্স্ট ইনকাম কত ছিল, আর তোমার রিসেন্ট হাইয়েস্ট ইনকাম কত? যদি না বলতে পারো তাহলে কোনো এক্সাম্পল দিয়ে বলো। লাভ ফ্রম জলপাইগুড়ি। থ্যাংক ইউ সো মাচ বিনীত। ওকে, বলতে আমি ডেফিনেটলি পারবো, ইভেন প্রুভও দেখিয়ে দিতে পারবো। আমি স্ক্রিনশট গুলো এখানে দেখিয়ে দেবো। চলো আমি ফোন দেখে বলি আমার ফার্স্ট ইনকাম কত ছিল। আর আই থিঙ্ক হাইয়েস্ট ইনকাম এই মাসেই ঢুকবে, তো আমি সেটাও তোমাদের স্ক্রিনশটে দেখিয়ে দেবো। ফার্স্ট ইনকাম আমার ছিল $136। ওকে, আর এখন যেটা এই মাসে পাবো সেটাও তোমরা দেখছো $522। ওকে, এটা ট্যাক্স কেটে আসে। তো এই হচ্ছে আমার ইউটিউব ইনকাম। বাট হ্যাঁ, প্রমোশনস অ্যান্ড ওগুলো আলাদা। ওকে, তুমি কোন ইয়ার থেকে ভিডিও করা শুরু করেছিলে? তুমি সায়েন্স নাকি আর্ট নাকি কমার্সের স্টুডেন্ট? আমি সায়েন্সের, সরি নাম বলতেই ভুলে গেছি। এই কোয়েশ্চেনটা করেছে সুনীল করণ। তো আমি সায়েন্সের স্টুডেন্ট সুনীল। আর আমি কোন ইয়ার থেকে ভিডিও করা শুরু করেছিলাম, যেমনি বললাম 2016-এ আমি ইংলিশ চ্যানেল খুলেছিলাম। তো তখন থেকেই আমার এক্সপিরিয়েন্স কাউন্ট করতে পারো। বাট হ্যাঁ, বাংলা চ্যানেল আমি খুলেছি 2024-এ। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাকে নাসরিন করেছে, নাসরিন খাতুন 02। হাই দিদি, কেমন আছো তুমি?
আমি খুবই ভালো আছি নাসরিন। আমার তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ নাসরিন। তোমার বাড়িতে সবাই কেমন আছে? বাড়িতে সবাই খুবই ভালো আছে। তোমার ফেভারিট সং কোনটা? আমার ফেভারিট সং কোনটা? হুম, দেখো আমার না কোনো কিছু ফেভারিট নেই। তুমি যদি জিজ্ঞাসা করো তোমার ফেভারিট ফুল কোনটা, আমার সব ফুল ভালো লাগে। হ্যাঁ, পিঙ্ক কালার, কালার যদি বলো কালারটাই আমার পিঙ্ক ভালো লাগে। আর তাছাড়া সং সং শুনতে ভালো লাগে, এমনি কোনো ফেভারিট নেই। আম, তোমার ফেভারিট প্লেস কোনটা? আমার বাড়ি, আমার বিছানা। আমার বিছানা হচ্ছে আমার ফেভারিট প্লেস। বিরিয়ানি নাকি ফুচকা? বিরিয়ানি, কিন্তু সেটা হতে হবে মায়ের হাতের। চাউমিন নাকি মোমো? চাউমিন। মোমো আমার ভালো লাগে না। সঞ্জয় জিজ্ঞাসা করছে কোন অ্যাপ ইউজ করে ভিডিও এডিটিং করো? আমি ভিএন ইউজ করি। ওয়েব ডেভেলপমেন্টে সুইচ করতে কত সময় লেগেছে, অ্যান্ড হাউ মাচ ইট ওয়াজ চ্যালেঞ্জিং ফর ইউ বিকজ ইউ আর ইন কোর বেঞ্চ? তো ওয়েব ডেভেলপমেন্টে সুইচ করতে, দেখো আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম অ্যাজ আ ট্যালেন্ট অ্যাকুইজিশন, মানে রিক্রুটার বলতে পারো। তো আমি লাস্ট ইয়ারই সুইচ করেছি ডেভেলপমেন্টে। তো যদি যেহেতু আমার প্রোগ্রামিং এর নলেজটা ভালো ছিল, তো এই জন্য আমার বেশি চাপ লাগেনি, বাট ইট ইজ চ্যালেঞ্জিং। ওকে, বাট ইফ ইউ হ্যাভ গুড পিপল অ্যারাউন্ড ইউ, গুড মেন্টর অ্যারাউন্ড ইউ, দেন ইট উইল বি রিয়েলি স্মুথ। তো তোমার যদি মনে হয় তুমি ওয়েব ডেভেলপমেন্টে আসতে চাও, তো ডেফিনেটলি আসতে পারো। তো আমি কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে নই, আমি ওয়েব ডেভেলপার নই, আমি সার্ভিস নাও ডেভেলপার। সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের উপরে বেস্ট করে হয়। ওকে, okay, do you believe in manifestation? If you do, then tell me how you apply this in your life. Many more wishes for you. Keep going. 1 million soon on the way. Thank you so much, Shanjoy. Yes, I believe in manifestation. Oh my God. I am manifesting everything in my life. যখন থেকে আমি manifestation এর সম্পর্কে জানতে পেরেছি না, each and everything I manifested in my life. This bed, this room, everything in this room was in my mind. মানে আমি তোমাদের এর উপরে আমি হয়তো একটা অন্য ভিডিওতে তোমাদেরকে সব খুলে জানাতে পারি, বাট হ্যাঁ, ম্যানিফেস্টেশন ইজ রিয়েল গাইস। খুবই ইজি ওয়ে আমি তোমাদেরকে শর্ট করে বলে দিই। তোমরা যদি চাও ম্যানিফেস্টেশন নিয়ে আমি একটা ভিডিও বানাই, তাহলে আমি ডেফিনেটলি বানাবো। বাট হ্যাঁ, কি শর্ট ওয়ে, তুমি যেটাই লাইফে চাও, যেটাই চাও, আগে সেটা মাথায় ইমাজিন করো। আর এমন ভাবে ইমাজিন করো যে যে জিনিসটা তুমি চাও সেটা তোমার কাছে আছে। এটাকে বলে ভিজুয়ালাইজেশন টেকনিক। ইফ ইউ ক্যান ভিজুয়ালাইজ, ইউ উইল গেট ইট ইন ইউর লাইফ। ওকে, এটা নিয়ে আমি আরো ভিডিও বানাবো পরে। তো এখন আমি শর্টই আনসার দিয়ে দিলাম। তিথি জিজ্ঞাসা করছে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো এখানে একজন বসে আছে, আর তুই এই কোয়েশ্চেনের আনসার জিজ্ঞাসা করছিস। তো আমি কি সেফ খেলবো? আমি কি বলবো আমার মা আমার বেস্ট ফ্রেন্ড? তুইও রাগ করবি, রাজীবও রাগ করবে। তো আই উইল সে বোথ অফ ইউ গাইজ আর মাই বেস্ট ফ্রেন্ড, ইউ অ্যান্ড রাজীব বোথ। প্রীতি বর্মন অনেকগুলো কোয়েশ্চেন করেছে। দিদি তোমার হবি কি? তুমি পড়াশোনার কত বছর পর জব পেয়েছো? আর দিদি তোমার হোম ট্যুর দিও প্লিজ। প্রীতি, তো প্রথম দুটো কোয়েশ্চেনের আনসার তো তুমি পেয়ে গেছো। হোম ট্যুর, হোমটা না এখনো ঠিক সাজানো হয়নি, শুধু আমার রুমটাই তোমরা যা দেখছো সাজিয়ে গুছিয়ে রেখেছি। বাট হ্যাঁ, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি হোম ট্যুর দেওয়ার তোমাদের। ওকে, সুচিস্মিতা ব্যানার্জি আমাকে লিখেছে। সুচিস্মিতাই তো? হ্যাঁ, সুচিস্মিতা। অ্যাকর্ডিং টু ইউ, হোয়াট ইজ লাভ in a relationship? Which are the most important things? Plenty of things about love and relationship. How to continue our relationship forever? Please answer me. Okay, what is love? মনে আছে আমি একটা ভিডিওতে বলেছিলাম লাভ ইজ নট লাভ ইফ দের ইজ নো কমিটমেন্ট, রাইট? সো আই থিঙ্ক লাভ ফর মি ইজ কমিটমেন্ট। কারণ আমি একটা কথা বিশ্বাস করি, অ্যান্ড আমি তোমাদেরকে ওটাই বলতে চাই, দ্যাট আমাদের লাইফে একবার ভালোবাসা আসে না, বারবার আসে। ওকে, অ্যান্ড নোবডি ইজ পারফেক্ট। আশেপাশে যাদের রিলেশনশিপ দেখছো বা তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখে বলো পারফেক্ট কাপল, হ্যান ত্যান, পারফেক্ট বলে কোনো কিছু হয় না। Nobody is perfect, no relationship is perfect, and if you want to stay in a relationship for your entire life, then you have to compromise something, and the other person also have to compromise something or the other. মানে এটা বুঝে নাও, যেমন তুমি তোমার বাবা মা চুজ করতে পারো না, রাইট? অ্যান্ড ধরো বাবা মার সঙ্গে ঝগড়া হয়েছে, তুমি বাবা মাকে ছেড়ে যেতে পারবে না, রাইট? তোমার ভাই বোনকে তুমি ছেড়ে যেতে পারবে না ঝগড়া হলেই। আর আমার বাবা মা ভাইয়ের সাথে কত না কত ঝগড়া হয়। তো এরকমই একটা ব্যাপার, যে যে তোমার লাইফে এখন আছে, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্টিক টুগেদার, দেন ইউ হ্যাভ টু জাস্ট হোল্ড ইচ আদার্স হ্যান্ড অ্যান্ড ওয়ার্ক টুগেদার ফর রেস্ট অফ ইউর লাইফ। কোনো অপশনই রাখবে না লাইফে দ্যাট ও নয়তো ও, ও নয়তো ও। অনেক অপশনস অ্যাভেলেবল আছে, কিন্তু নিজের দরজাটা বন্ধ করে দাও। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে। ওকে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ লাভ ফর মি।
এটাই যে কিভাবে এতদিন রিলেশনশিপটাকে কন্টিনিউ করেছি। আমরা দুজন দুজনের সঙ্গে থাকতে চাই, দুজন দুজনের সঙ্গে ফিউচার কাটাতে চাই। তো দের ইজ নো আদার অপশন অনলি। যতই ঝগড়া হোক, মান অভিমান হোক, সবকিছু কাটিয়ে উঠে আমরা সবসময় একসাথেই থাকি। তো এটাই হচ্ছে দ্য কি ফর আ হেলদি রিলেশনশিপ। ওকে, সোমা ঘোষ কমেন্ট করেছে, তুমি কেমন আছো দি, বাড়ির সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে সোমা, তুমি কেমন আছো? তোমার ইনকাম ম্যাক্সিমাম কত? তোমার হবি কি? নেক্সট তুমি কোথায় ঘুরতে যেতে চাও? খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে এগিয়ে যাও। লটস অফ থ্যাংক ইউ সো মাচ সোমা। ওকে, আমার হবি তো জানোই। নেক্সট তুমি কোথায় ঘুরতে যেতে চাও? আমি ঘুরতে যেতে চাই পাহাড়ে। আমি কোনো দিনও পাহাড়ে যাইনি। তো আমি চাই আমি জলদি পাহাড়ে যাই আমার কাছের মানুষদের সঙ্গে। দেখা যাক সেটা এই বছর হয় কি হয় না, বাট আমি নেক্সট পাহাড়ে যেতে চাই। আমার ইনকাম কত, এই কোয়েশ্চেনটা যে আমি কতবার পেয়েছি। দেখো, আমি নাম্বার বলতে চাই না আমি কত ইনকাম করি মানে আমার জব থেকে, বাট এটুকু আমি তোমাদেরকে বলতে পারি যে আই এম আর্নিং 6 ফিগার স্যালারি। আর ইউটিউব থেকে তো আমি তোমাদের সবার সামনে খুলেই বলি যে আমি কত ইনকাম করছি, কত ইনকাম না করছি। তো হ্যাঁ, আই হোপ এবার তোমরা বুঝতে পেরেছো যে আমি আমার জব থেকে কত ইনকাম করি। ওকে, ওকে, হোয়াটস ইউর জব ডেজিগনেশন অ্যান্ড হোয়াটস ইউর কোয়ালিফিকেশন? নীলস দ্য ব্লু মুন জিজ্ঞাসা করছে। হাই, মাই কোয়ালিফিকেশন ইজ আই এম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিড বিটেক, and my job designation is ServiceNow developer. পাখি জিজ্ঞাসা করছে, দি হোয়াটস ইউর ড্রিম? তুমি কি করে তোমার ড্রিম লাইফ ম্যানিফেস্ট করো? কংগ্রাচুলেশন দি ফর 100K। থ্যাংক ইউ সো মাচ পাখি। সো ম্যানিফেস্টেশন নিয়ে চলো আর একটা নেক্সট ভিডিওই বানাতে হবে আই গেস। তোমাদের অনেক কোয়েশ্চেন আছে ম্যানিফেস্টেশনের উপরে, বাট আমি একটা জিনিস দেখাতে চাই। ওকে, লেট মি শো ইউ। এটার মধ্যেই আছে। একটুখানি লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, বাট আই নো ইউ গাইজ আর রিলি এক্সাইটেড টু নো মি, অ্যান্ড আই অ্যাম রিলি এক্সাইটেড যে আমি তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করতে পারছি। দাঁড়াও, দেখাচ্ছি। তারপরে তোমরা আমাকে বলবে যে ম্যানিফেস্টেশন সত্যি নাকি মিথ্যে। এটা দেখতে পাচ্ছো, 100 days, 100 videos, 100K সামথিং আমি এরকম লিখেছি। হ্যাঁ, 100K in 100 days। তো এটা আমি লিখেছিলাম আই থিঙ্ক এপ্রিল মাসে, আই গেস এপ্রিল মাসে আমি লিখেছিলাম, ভুলে গেছি। আর আমি 100টা ভিডিও আইডিয়াস লিখে রেখেছিলাম যে আমি কি কি ভিডিওস করতে চাই যাতে আমি 100K অব্দি পৌঁছতে পারি। আমার 100টাও ভিডিও লাগেনি, তার আগেই আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। জাস্ট লুক অ্যাট দিস, দিস ইজ দ্য প্রুফ যে ইয়েস গাইস, ম্যানিফেস্টেশন ওয়ার্কস লাইক ম্যাজিক। বাট এই জন্য এটা হবে না ভাই আমি লিখে দিলাম আর আমি পায়ের উপর পা তুলে ঘুমোচ্ছি, আমি কোনো কিছু করব না। আমি যদি ভিডিও না দিতাম, আমি তোমাদের সঙ্গে কানেক্ট করতে পারতাম না, আমি যদি কাজ না করতাম ইউটিউবে, তাহলে আমার 100K কখনোই হতো না। তো ড্রিম ইট, স্বপ্ন দেখো, যত খুশি দেখো, বাট তার উপরও কাজও করো। কাজ না করলে পসিবল না। আমি এটাই বলবো, ম্যানিফেস্টেশন ওয়ার্কস লাইক ম্যাজিক, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঈশা করছে, ঈশা বাগ 4721। হাই দিদি, আমি ঈশা, তোমাকে দেখে আমি অনেক মোটিভেশন পাই দিদি, ভালো থেকো সবসময়। থ্যাংক ইউ সো মাচ ঈশা। তোমার আর রাজীব দাদার কত ইয়ার্স এর রিলেশনশিপ? আমাদের রিলেশনশিপ হচ্ছে 11 ইয়ার্স এর। তুমি মানে হবে অগস্টের 8 তারিখে আমাদের 11 ইয়ার্স কমপ্লিট হবে। তুমি কি এমন করলে তোমার মন খারাপ ঠিক হয়ে যায়? খেলে, আমি যতই রেগে থাকি, আমাকে যদি কেউ বলে এটা খাবি, আমি মানে আমাকে দেখে বোঝা যায় না, বাট আমি অত খাইও না, বাট আমার ভালো লাগে। তো খেলে আমার মন খারাপ ঠিক হয়ে যায়। তোমাকে যদি বলে সবসময় এই খাবারটাই খাবে, তাহলে কোনটা প্রেফার করবে তুমি? এই যে খেয়েছে, এটা তো খুবই ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন। কি খাবো? মায়ের হাতের বিরিয়ানি বলে দিই, কিন্তু বিরিয়ানি কতদিন খেয়ে বাঁচবো? যাই হোক, সেটাই থাক আমার আনসার। সম্পূর্ণ লিখেছে, ভিডিও করার ইন্সপিরেশন কিভাবে পেয়েছিলে? একটা চ্যানেল ওপেন করা, ভিডিও এডিট করা, চ্যানেলটা মেনটেন করা, এগুলো কিভাবে করেছিলে সেটাই জানতে চাই, কারণ শুরুতে কেউ কিছুই জানে না। প্লিজ আমার প্রশ্নটা নিও। আমি যেরকম বললাম যে এটা আমার ফার্স্ট চ্যানেল নয়, তো আমার একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আমি তোমাদেরকে বলি আমি ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছিলাম। তখন না খুব বিউটি কন্টেন্ট চলতো মার্কেটে, অ্যান্ড দেয়ার ওয়াজ আ ইউটিউবার, আমি নামটা ভুলে গেছি আই গেস, শ্রেয়া, শ্রেয়া জৈন। ওকে, তো ওর বিউটি কন্টেন্ট খুব দেখতাম। তারপরে বাঙালিও কিছু ইউটিউবার ছিল, তাদেরও কন্টেন্ট দেখতাম। তারপরে আমি নিজেও স্টার্ট করলাম, ওকে, যখন আমি কলেজে পড়তাম। তো এভাবেই ইন্সপিরেশন পাই। তারপরে এই চ্যানেলটা তে এসে আমি সত্যি বলতে আমাকে অত স্ট্রাগল করতে হয়নি, কারণ আমার কাছে অলরেডি একটা এক্সপিরিয়েন্স ছিল যে কি করে গ্রো করতে হয়। আমার কাছে একটাই চ্যালেঞ্জ ছিল যে
তোমাদের সঙ্গে আমি কানেক্ট করে করব। তো আমি তোমাদের একটাই কথা বলতে চাই যে তোমরা যদি সত্যি ইউটিউবে দাঁড়াতে চাও না, তোমাদের অডিয়েন্সের সাথে তোমাদের কানেক্ট করতে হবে, ওকে? যে কটা অডিয়েন্স আছে দে আর ভেরি কানেক্টেড উইথ মি, দে আর ভেরি কানেক্টেড, মানে এত এত সাপোর্ট হয়তো আমাকে আমার কোনো ফ্রেন্ডসরাও লাইফে করেনি যে তোমরা যেমন সাপোর্ট করো। তো এটাই আমরা বলবো যে যারা তোমরা ইউটিউব স্টার্ট করতে চাও, এমন একটা আইডিয়া নিয়ে আসো যে কিভাবে তোমরা তোমার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবে। আর সেটা যদি পেরে যাও, ওয়াল্লাহ, ইউ ডোন্ট নিড এনিথিং এলস। বাট হ্যাঁ, অনেকগুলোই চ্যালেঞ্জ আসবে, যেমন তুমি বললে এডিট করা, তো এডিট করাটা একটুখানি শিখতে হবে, ওকে? মেনটেন করা, মানে একবার কানেক্ট করে নিলাম, মানে আমাদের কি সব সময় টাইমের সাথে নিজেকে বদলাতে হয়, তো ওই ব্যাপারটাও আনতে হবে যে ধরো সবাই মিনি ব্লগ দেখছে, মিনি ব্লগ দেখতে দেখতে ভাই একঘেয়ে হয়ে গেছে, এবার নতুন কিছু আনো। বাট একটা জিনিস করছো ওটা থেকে মানে তোমাকে আপডেট করতে হবে নিজেকে বারবার বারবার করে, ওকে? এভাবেই তোমরা তোমাদের চ্যানেল গ্রো করতে পারো। হাঁপিয়ে গেছি আমি কোয়েশ্চেন আনসার দিতে দিতে। নেক্সট কোয়েশ্চেন করেছে দেবাদ্রিতা ভট্টাচার্য। কংগ্রেচুলেশন ফর ইউর জার্নি, ক্যান ইউ প্লিজ শেয়ার ইউর জার্নি, কিভাবে স্টার্ট করেছিলে, কি কি স্ট্রাগল ফেস করতে হয়েছে? দেবাদ্রিতা, আই থিঙ্ক আমি তোমার কোয়েশ্চেনের আনসার দিয়ে দিয়েছি। পরের কোয়েশ্চেন করছে রিদ্ধি, বিরিয়ানি और कोरियन फूड, ফুচকা और মোমো, হেলদি ফুড और স্ট্রিট ফুড? বিরিয়ানি और কোরিয়ান ফুড? বিরিয়ানি, কোরিয়ান ফুড না অত টেস্ট না, হ্যাঁ টেস্ট, বাট অতটাও না। ফুচকা আর মোমো, ফুচকা। হেলদি ফুড আর স্ট্রিট ফুড? হেলদি ফুড। হেলদি ফুড মানে বাড়িতে একটু আনহেলদি যদি হয়ে যায় ওটুকুই। রোমান্টিক মুভি আর হরর মুভি? রোমান্টিক মুভি, বাট হরর দেখতেও আমার খুব ভালো লাগে। দীপ্তি লিখেছে, কংগ্রাচুলেশন শ্বেতা দি, আমি যেহেতু কবিতা লেখালেখি করি তাই তোমাকে এইভাবেই কংগ্রাচুলেশন জানালাম। তুমি বিশ্বাসী, তুমি সাহসী, তুমি পারবে, তুমি করবে, তোমার জীবন তুমি নিজেই নিজের হাতেই গড়বে। খুব সুন্দর হয়েছে দীপ্তি তোমার কবিতাটা। আর কয়েকটা কয়েকটা কোয়েশ্চেনও দীপ্তি করেছে। তুমি যদি ইউটিউবের ইনকাম না বলো তাহলে এটা আনসার দিও যে যেটা জব করো সেখান থেকে কত টাকা ইনকাম করো। আমি আনসার করে দিয়েছি, ইউটিউব থেকেও কত টাকা ইনকাম করি আর জব থেকেও কি করি তোমাদেরকে আমি বলে দিয়েছি। তোমার 5টা ইচ্ছের কথা বলো যেটা তুমি 2025-এ পূরণ করতে চাও। আমি এই যে এখানে আমার ম্যানিফেস্টেশন বোর্ডটা রয়েছে, তো আমি সেটা দেখেই তোমাদের বলছি। আমার ম্যানিফেস্টেশন বোর্ডেও বেশি কিছু নেই, যেমন আমি প্লে বাটন রেখেছিলাম, তো ওটা একটা প্লে বাটনটা খুব জলদি আসবে। আমি পাহাড়ে ঘুরতে যেতে চাই, তো আই হোপ আমি এই বছর আমি জানি না যেতে পারবো কিনা, বাট আমি পাহাড়ে ঘুরতে যেতে চাই সিরিয়াসলি, কেউ আমাকে নিয়ে যাও প্লিজ। তৃতীয় নম্বর হচ্ছে আমি একটা গাড়ি কিনতে চাই। গাড়ি আমি এখনো কিনতে পারি, বাট ভাইয়ের লাইসেন্স হওয়ার পরেই আমি গাড়িটা কিনবো। আর গাড়ি কিনতে চাই একটা। আর দুটো হচ্ছে আমি ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই, মানে আমি ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করি বাট আরো আরো ভালোভাবে। আর আর আমি কোরিয়া যেতে চাই, কোরিয়া, বাট আমার কাছে পাসপোর্টই নেই। আমি কোরিয়া যেতে চাই, কেউ আমাকে কোরিয়া নিয়ে চলো প্লিজ। তো এই এই 5টা উইশ আমার 2025-এর জন্য, বাট আই ডোন্ট নো, একটা মানে আমি জানি 5টার মধ্যে তো 3টে তো পূরণ হয়েই যাবে ফর শিওর। কেউ যদি ডিপ্রেশনে থাকে তাহলে তুমি তাকে কি বলবে, কি কি করে মুভ অন করাবে? ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ আমার মনে হয় আমি নিজেই এখন ডিপ্রেশনে আছি। আমি এটাই বলবো, আমার মনে হয় যে নিজেকে যতটা সম্ভব বিজি রাখা যায় ততটা বিজি রাখবে। হবিস, নতুন হবিস খোঁজো, জিম যাও, একটা হেলদি লাইফস্টাইল লিড করো, কি হয়েছে ভুলে যাও, বাট জিম যাও, হেলদি খাবার খাও, হবি রাখো। যেমন আমি এখন গিটার শিখছি, তো আমি গিটারে যাই, রাইট? মানে নিজেকে 24/7 এতটাই বিজি রাখো যে ওভার থিঙ্ক করার যাতে টাইমই না থাকে। স্পিরিচুয়ালিটি, যেমন আমি তো কৃষ্ণ ভক্ত, তো স্পিরিচুয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। তো এগুলো তোমরা ফলো করতে পারো, বাট আই নো সামটাইমস ইউ ফিল লস্ট। আই নো দ্যাট। চলো ওটা নিয়েও অন্য একটা ভিডিওতে কথা হবে এখানে। বাট হ্যাঁ, keep yourself busy for 24 hours. দীপ্তির নেক্সট কোয়েশ্চেন, ইউটিউব কি ক্যারিয়ার হিসাবে মেনে এগোনো যাবে? ডেফিনেটলি, মানে 2025-এ দাঁড়িয়ে সবাই সোশ্যাল মিডিয়াকে অ্যাজ আ ক্যারিয়ার হিসাবে নিচ্ছে, বাট ডিপেন্ড করে যে তুমি কতটা হার্ড ওয়ার্ক করছো। তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা তুমি ক্যারিয়ার, তাহলে তুমি ফুল টাইম এটার পেছনে 24 আওয়ার্স দিতে পারবে না, বাট হ্যাঁ 18 আওয়ার্স দিয়ে দাও। কিন্তু তুমি যদি সত্যিই চাও ইউটিউবে কিছু করতে, তুমি ফুল টাইম ইউটিউবের পেছনে দিয়ে দাও, সারা দিন রাত লেগে ইউটিউবটা করো, দেন ডেফিনেটলি তুমি ইউটিউবে গ্রো করতে পারবে, আর অ্যাজ আ ফুল টাইম বা অ্যাজ আ ক্যারিয়ারও এটাকে দেখতে পারবে। ডিপেন্ড করে, বুঝলে, পার্সন টু পার্সন এটা প্রচন্ড ভ্যারি করে। নেক্সট কোয়েশ্চেন করেছে ক্রাফটার গার্ল 245, অনেকগুলো কোয়েশ্চেন করেছে। তুমি কোন কোম্পানিতে জব করো? ক্রাফটার গার্ল, আমি ব্যাঙ্গালোরের একটা স্টার্ট আপ কোম্পানিতে জব করি। তোমার জবের স্যালারি কত? বলেছি। তোমার রিলেশনশিপ কত ইয়ার হলো? 11 ইয়ার্স। রিদ্ধি বলছে লাভ স্টোরি শুনতে চাই, সেটা আমার হাতে নেই।
তুমি আসলে এই কোয়েশ্চেনটাও আসলো রাজীব। রাজীবের চ্যানেলে গিয়ে সবাই ওর ভিডিওর নিচে কমেন্ট করো যে লাভ স্টোরি জানতে চাই। পৌলমী দত্ত জিজ্ঞাসা করছে কিভাবে নিজেকে মোটিভেট রাখো, এত পজিটিভ থাকো? আহ উম, আচ্ছা, মোটিভেশন তো পাই, কেন কি করে পাই, যে আমি আমি আর্ন করতে চাই, মানে আমি এতটাই আর্ন করতে চাই, পিছনে তাকেই না দেখতে হয়, তো ওখান থেকেই মোটিভেশন, মানে আমার লাইফে মোটিভেশন ভরে পড়ে আছে, মানে আমি টাকা ইনকাম করতে চাই। আর শুধুমাত্র প্ল্যান এ, মানে আমার ক্যারিয়ার যে আমি জব করি সেটা থেকে নয়, আমি সাইড ইনকামও করতে চাই। এখন হয়তো আমি ইউটিউব করছি, পরবর্তীকালে আরো একটা বাড়তে পারে, বিজনেসও যেতে পারে, মানে আমি মোটিভেশন টাকা থেকে পাই। তো তুমি যখন টাকা দেখে নেবে তোমার মনে হবে আমি আরো টাকা কি করে ইনকাম করবো, রাইট? তো ওভাবেই মোটিভেশন পাই। অ্যান্ড এত পজিটিভ থাকো কি করে, মাঝে মাঝে প্রচন্ড নেগেটিভ হয়ে যায়, এখন আমার গ্রহের দশা চলছে, একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাসছে। বাট হ্যাঁ, আশেপাশের মানুষগুলোই আমাকে পজিটিভ রাখে। আর ওভাবেই, মানে সব সময় মানুষ পজিটিভ থাকতে পারে না, বাট চেষ্টা করি। সুপ্রীতি চ্যাটার্জি জিজ্ঞাসা করছে হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার এক্সেপ্ট অরিজিৎ সিং অ্যান্ড শ্রেয়া ঘোষাল? উম সোনু নিগম, আই ডোন্ট নো। তোমার পছন্দ আমার কেন দিচ্ছ? আমি জানি না আমার কে পছন্দ, বাট হ্যাঁ অরিজিৎকে তো ভালো লাগে। বলছে রানু মন্ডল। না না, হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার, আই থিঙ্ক সোনু নিগম আছে, কে কে এর গান ভালো লাগে। আর কে আছে, আর কে আছে, শান। এটা আমার বলে ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ, মানে রাজীবের যা ভালো লাগে আমার তাই ভালো লাগে। অ্যান্ড ক্রাশ ফ্রম বলিউড, বলিউড মানে মুম্বাইয়ের ক্রাশ জিজ্ঞাসা করছে তো। তাছাড়া আবার কি বলিউড তো একটাই আছে ইন্ডিয়ান। ঠিক আছে, ওয়ার্ল্ডে। ক্রাশ আমার কেউ নেই, বাট হ্যাঁ যখন আশিকি টু বেরিয়েছিল না তখন আদিত্য রয় কাপুরকে খুব ভালো লাগতো, এখন অতটা ভালো লাগে না। ক্রাশ নেই, ফ্রম বলিউড তো নেই, টলিউডেও নেই। যেটা নো, দেব হচ্ছে আমার রাজীবের ক্রাশ। লাভ ফ্রম ঘাটাল, she is from Ghatal and Dev is from Ghatal. Okay. দেব from ঘাটাল Dev মানে is not from Ghatal. ও আচ্ছা বাদ দাও, ঠিক আছে। প্রীতিশা জিজ্ঞাসা করছে কংগ্রাচুলেশন দি। থ্যাংক ইউ সো মাচ প্রীতিশা। তোমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করো। আর কোয়েশ্চেন হলো ইউটিউব চ্যানেল কি করে গ্রো করব? ইউটিউবে ভিডিও পোস্ট করে কোনো পোস্ট করার কোনো রুলস আছে? ডেইলি কটা ভিডিও আপলোড দেবো? আর কেমন ভিডিও পোস্ট করলে বেশি ভালো হবে বলো? ওকে, ইউটিউব জার্নি তো আমি তোমাদেরকে শর্টে জানিয়েই দিয়েছি। ইউটিউবে ভিডিও পোস্ট করার কি কোনো রুলস আছে? রুলস বলতে এরকম কোনো রুলস নেই, বাট হ্যাঁ, তো রোজই তোমাকে আপলোড করতে হবে এরকম নয়। তুমি যদি সপ্তাহে একটা করো আর মানডে করো, তাহলে ওই টাইমেই নেক্সট উইকে আবার মানডেতে করতে হবে। বাট তুমি যদি সপ্তাহে 3টে করো, সেম টাইমে পরের সপ্তাহেও ওই 3টে ভিডিও করতে হবে। তো এটাকে বলে কনসিস্টেন্সি। বাট তুমি যদি এবার রোজ ভিডিও ছাড়তে চাও তাহলে রোজ ছাড়তে পারো, সেম টাইমে ছাড়তে হবে। ওকে, তো এটাই হচ্ছে একটা রুল। আর রুল বলতে কিভাবে গ্রো করবে, যেমন বললাম আইডিয়াস লেখো, প্রথমে না আইডিয়াস লেখো যে কি কি ভিডিওস চলছে, আগে দেখো যে কোন চ্যানেলে কোন ভিডিওস চলছে, কোন নিশে তোমার ভিডিও করতে ইচ্ছে করে, বা কোন নিশে তুমি স্ট্রং, সেইভাবে তুমি তোমার আইডিয়াস ভাবো। ওকে, আর আইডিয়াস ভেবে তার উপরে ভিডিও বানাও, ডেফিনেটলি তোমার ভিডিও চলবে। আরো একটা কোয়েশ্চেন যে অনেকবার এসছে, দিদি তুমি বিয়ে কবে করবে? অপেক্ষায় থাকো, বিয়ে তো করবোই, কিন্তু একটু অপেক্ষা করো। আই থিঙ্ক দ্যাটস অল, আই গেস সো, ইয়েস দ্যাটস অল। অনেক প্রশ্ন আরো আছে, বাট ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, আর সব প্রশ্নের উত্তর দিতে গেলে আরো 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 লম্বা হয়ে যাবে। তো আজকে এখানেই আমি শেষ করছি, বাট ভিডিও শেষে তোমাদের আবার অনেক ভালোবাসা। এই 100K কিউএনএ করা একটা সবার স্বপ্ন থাকে, আর তোমরা আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছো, পুরোটাই তোমাদের ক্রেডিট। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালোবাসার জন্য। যদি তোমাদের কোনো কোয়েশ্চেনের আমি আনসার না দিয়ে থাকি আমাকে কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি ট্রাই করবো সবার প্রশ্নের উত্তর দেওয়ার। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।